সমস্ত সন্তান নাম হলো তার মাসুদ। এই মাসুদকে তার বাবা মা চিন্তা ভাবনা করিয়া পারিবারিক লাইফ ডেভেলপের আশায় সিঙ্গাপুরের প্রবাসী বানাবে, সিঙ্গাপুর পাঠিয়ে দিবে। মাসুদ ভাই সিঙ্গাপুর চলে গেল। সংক্ষিপ্ত আকারে বলছি, বাবা মা যে গ্রামে থাকলো তোমার আমার বিপদের খবর আল্লাহ পাক তার মায়ের অন্তরে জানায় দেয়। এই কথাটা জানানোর জন্য, বুঝাবার জন্য বলছি। মাসুদ ভাইয়া বিদেশ চলে গেল। 1 মাস 1.5 মাস 2 মাস 2.5 মাস হয়ে গেল। কিন্তু বাদান 2.5 মাসের মধ্যে আমার বন্ধুগণ, আমার বাবাদিরা 1 মাস 25 দিন এই মাসুদ ভাই সবার সাথে যোগাযোগ করত। হঠাৎ করে আর কোনো যোগাযোগ নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মাসুদ ভাইয়ের আম্মু খালি কান্নাকাটি করে, আমার বেটা কেন আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিল। যেই বেটা আমার সাথে ভিডিও কলে কথা বলে, যেই বেটাকে আমি দেখি বেটা কেমন আছে, সঙ্গে বাবারে বলে দেই। মা জননী মাসুদ ভাই ছেলেকে ডাক দিয়ে বললেন, দাদি হইয়া, ও দাদু ভাই তোমার আব্বুকে ফোন দেয় না? নাতি ডাক দিয়ে বললেন, দাদু ভাই আব্বু ফোন দেয় কিন্তু টাইম চেঞ্জ করছে, আগের মতো না, সন্ধ্যা রাত্রে নয়, 10টা 11টা 12টা বাজে দেয় না। দাদু তোমরা যখন ঘুমাও, আমরা যখন ঘুমাই, আব্বু তখন নিরিবিলি ফোন দেয়, ঠিক গভীর রজনীতে ফোন দেয়, আম্মুর সাথে কথা বলে। মাঝে মধ্যে আমাদেরকে আম্মু বলে, তোমার আব্বুকে একবার আব্বু বলে ডাক দাও। আমরা 2 ভাই বোন আব্বু বলে ডাক দেই। দাদি কান্দার ডাক দিয়ে বলে, দাদু ভাই তোমার আব্বু যদি আজকে রাত্রে ফোন দেয়, যত রাত্র হোক না কেন, আমি দাদির কাছে তুমি নাতি হইয়া ফোনটা নিয়ে আসো। আমি তোমার আব্বারে শুধু একটা কথা জিজ্ঞেস করব, তোমার আব্বা কেমন আছে? এই কথা বলে বুড়িমা কান্দে। নাতি ডাক দিয়ে বলে, দাদু ভাই আব্বুর কথা বলিয়া কান্দো কেন? দাদি ডাক দিয়ে বললেন, দাদু ভাই তোমার আব্বুকে নিয়ে আজকে 20 দিন যাবত খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা খালি দেখছি 20 দিন আগে, কিন্তু আজ 20 দিন যাবত তোমার বাবার সাথে আমার কোনো কথা হয় না। এই স্বপ্ন দেখার পর থেকে তোমার বাবার সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দাদু ভাই আমি তোমার আব্বুর কাছে কোনো কিছু চাইবো না, আমি শুধু জানবো আমার ময়না কেমন আছে, আমার নানি কেমন আছে। বাদানে নাতি দাদির চোখের পানি মুছাইয়া দেয় আর ডাক দিয়ে বলে, দাদু ভাই আমি তোমার কাছে মোবাইলটা নিয়ে আসবো। সারা রাত এই বাচ্চারা ঘুমায় নাই। ঠিক 3:30 4টার দিকে মাসুদ যখন ফোন দিল, এক পর্যায়ে মা বাবার কথোপকথন চলতেছে। হঠাৎ করে ছেলেটা ডাক দিয়ে বলেন, আম্মা দাদু ভাই আব্বুর সাথে কথা বলার জন্য কান্না করে, দাও মোবাইলটা দাও। আব্বু তুমি লাইনে থাকো, দাদুর সাথে কথা বলো না কেন? আমি নিয়ে যাচ্ছি দাদুর কাছে, দাদু তোমার জিজ্ঞেস করবে তোমার শরীরটা কেমন আছে। এই কথা বলিয়া দাদুর ঘরের দিকে হন হন করে যখন নাতিটা ছুটে চলল, দাদির দরজার কাছে যাইয়া, দাদু ভাই আব্বু ফোন দিয়েছে, এই নেও আব্বু লাইনে আছে, তুমি জিজ্ঞাসা করো আব্বু কেমন আছে। বাদান রে বৃদ্ধা মা 20 দিন ধরিয়া যে ছেলের যোগাযোগ পায় না, ওই ছেলের কথা যখন শুনল, আমার বন্ধুগণ দরজাখানা খুলল, খুলিয়া মোবাইলটা নিয়া কানের কাছে দরিয়া চোখের পানি ঝর্ণার মতন ছাড়িয়া কান্দার ডাক দিয়ে বলে, আব্বু আব্বু বিদেশের বাড়িতে প্রবাসী জীবনে খুব ব্যস্ত হয়ে গেছে, আমি মায়ের সাথে কথা বলার সুযোগ পাইস না। ও আব্বু আমি তোর কাছে কোনো কিছু চাই না, তোর কাছে কোনো চাওয়া পাওয়ার জন্য ফোন দেই নাই। আব্বু তুমি আগে বলো তোমার শরীরটা কেমন। মাসুদ ভাই ডাক দিয়ে বলে, মা আগে বলো তোমার কি হয়েছে, কেন তুমি আমার এই কথা আগে জিজ্ঞাসা করো। মা কান্দার ডাক দিয়ে বলে, বেটা রে আমি 20 দিন আগে তোর নিয়ে একটা খুব খারাপ স্বপ্ন দেখছি। এই স্বপ্ন দেখার পর থেকে তোর সাথে আর কোনো যোগাযোগ হয় না, আমি খাইয়াও শান্তি পাই না,
আমার ঘুম ধরে না, আমার আরাম হারাম হয়ে গেছে। আব্বা আমি খুব একটা খারাপ স্বপ্ন দেখছি, তাই বলি আগে বলো তোমার শরীরটা কেমন আছে? মাসুদ ভাই বলে মা আগে বলো কি খারাপ স্বপ্ন দেখছ? মাসুদ ভাইয়ের মা কান্দার বলে আব্বা আমি স্বপ্ন দেখছি আব্বা তোমার দুই পায়ের একটা পাও ভেঙে গেছে, তোমার পায়ে মোটা করে ব্যান্ডেজ বাঁধা, তুমি মোটা ব্যান্ডেজ বাঁধা সহকারে কর্ম ঠিক মতন যাইতে পারো না, যন্ত্রণায় ছটফট করো আর চিৎকার দিয়ে দিয়ে আম্মু আব্বু বলে ডাকো। বাবা আগে বলো তোমার শরীরটা কেমন? মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে বলে মা আসলে তো আমি 20 দিন ধরে পঙ্গু হয়ে পড়ে আছি মা, কনস্ট্রাকশনের কাজ আমার তেমন জানা নাই, আমি নতুন আসছি সিঙ্গাপুরে, এই কনস্ট্রাকশনের কাজ আমি আমার তেমন জানা নাই, দোতলা তিনতলা চারতলা নিচতলা থেকে ওজনদার বস্তু মাথায় নিয়ে, যদিও এই বিদেশের বাড়িতে মেশিন দিয়ে সব কাজ হয়, কিন্তু একতলা দুতলা হওয়ার কারণে আমরা বাঙালি শ্রমিকদের মধ্যে আমাদের গ্রুপ লিডার আমাদের বলে দিছে কিছু কিছু সময় কিছু কিছু বস্তু মাথায় করে নিয়ে তুলতে হবে। মাগো ওজনদার বস্তু মাথায় করে নিয়ে আমি সিঁড়ি যখন বাইতে গেলাম পা পিছলে আচমকাত আমি পড়ে যাই রে মা, আমার ডান পায়ের হাঁটুর হাড্ডিটা ভেঙে যায় মা, আমি পঙ্গু হয়ে পড়ে আছি 20 দিন ধরে মা, আমি কাউরে বলি নাই, ফেসবুকও দেই নাই, এমনকি নিজের বিবির কাছেও কই নাই, ছেলে মেয়েরও কই নাই। ও মা তোর আমি এই জন্য জানাই নাই, তুই যে মা আমি না খাইয়া থাকলে তুই খাইস না, ও মা আমারে না খাওয়া তুই খাইস না, আমার কোনো অবস্থা খারাপ দেখে মা তোর ভাল লাগে না, বিদেশে আসার পর তুই আমাকে ভিডিও করে দেখে দেখে কথা বলি, আমি যদি তোরে জানাইতাম আমার পাও ভেঙে গেছে মা, আমার কাঁদতে কাঁদতে তুই মরিয়ে যাইতি মা, এই জন্য তুই কষ্ট পাবি, আমি তোরে বলি নাই মা, কিন্তু তুই জানলি কেমনে? মা কান্দার ডাক দি বলে বাবা তোর নারের সাথে আমার আল্লাহ মহাব্বতের নারের একটা তারের যোগাযোগ রেখে দিছে বাবা, তুই যত দূরে থাকিস না কেন ছেলে মেয়ের বিপদের খবর সন্তানাদিদের বিপদের খবর মায়ের অন্তরে আল্লাহ জানাইয়া দেয়। আব্বা আর বিদেশে থাকা লাগবে না, ও আব্বা টাকা মারে মা কইয়া ডাক দিবে না, আব্বা প্রয়োজন বোধে তোরে নিয়ে ভিক্ষা করে খাবো, বাবা তুই মরিয়া গেলে আমার কে মা কইয়া ডাকবে? বাইরে এই হলো মায়েদের চরিত্র, সেই মায়েরে কে বুড়ি কইয়া গালি দাও, সেই মায়েরে কেউ ভিন্ন করে দিয়েছ, মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম, কথা বলেন ঠিক না ব্যাঠি? বাজান আমি আর লম্বা করতে চাই না, মায়েরা সবসময় সন্তান